উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হকারদের বিক্ষোভ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভ। পুনর্বাসনের দাবিতে দুর্গাপুরে হকারদের বিক্ষোভ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা এক মাস সময় বেঁধে দিয়েছিলেন, তারপরেও বিভিন্ন জায়গায় চলছে উচ্ছেদ অভিযান। এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভ হকারদের। তাদের যেমনটা দাবি যে পুনর্বাসন দিতে হবে এবং সেই দাবিতেই দুর্গাপুরে হকারদের বিক্ষোভ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবার হকারদের বিক্ষোভ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভ দেখান হকাররা। তাদের দাবি পুনর্বাসন দিতে হবে তাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এক মাস সময় বেঁধে দিয়েছেন এবং তার জন্য সমীক্ষা করতে হবে এমনটাই জানিয়ে দিয়েছিলেন, তারপরে বিভিন্ন জায়গায় চলছে হকার উচ্ছেদ অভিযান এবং দুর্গাপুরে সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, কি দাবি তুলছেন হকাররা? এটা মূলত হকাররা যেটা দাবি তুলছেন, এক নম্বর পুনর্বাসন, তাদেরকে পুনর্বাসন দিতে হবে এবং তারা বলছেন যে এই যে উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযান ভোটের আগে কোনো নোটিশও দেওয়া হয়নি। ভোট পর্ব পেয়ে যাওয়ার পরে আবারও একটা বিপুল অঙ্কের ভোট তারা তাদের হকারদের পরিবারের তরফ থেকে বিপুল অঙ্কের ভোট তারা সরকারকে দিয়েছেন এবং সরকারের বিভিন্ন প্রকল্পে তারা সামিল এবং তাদের যে দোকানপাট তাদের মধ্যে বেশিরভাগই মিটার বসানো, ইলেকট্রিকের মিটার বসানো রয়েছে, বিদ্যুৎ বিল দেন তারা এবং পুরসভার যে লাইসেন্স, সেই লাইসেন্স ফিও দেন তারা, প্রতি বছর রিনিউয়ালও করেন। কিন্তু তারপরে এই যে হঠাৎ করে উচ্ছেদ অভিযান নোটিশ দিয়ে এতদিন ধরে যারা বসবাস করছে এখানে, যারা এখানে ব্যবসা করছেন, যে সমস্ত হকাররা, তাদের হঠাৎ করেই উচ্ছেদ করে দেওয়া হলো, দোকানপাট ভেঙে দেওয়া হলো। বিগত কয়েকদিন ধরেই আমাদের নজরে পড়ছে সিটি সেন্টার, বিধাননগর, এমএমসি বিভিন্ন এলাকাতেই এই কিন্তু বুলডোজার দিয়ে বিভিন্ন দোকানপাট ভেঙে ফেলা হচ্ছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু যারা দোকান তুলে নিয়েছেন আগেই তাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু যারা দোকান তোলেননি তাদেরই দোকানপাট ভাঙা হয়। কিন্তু এই যে আজকে যে বিক্ষোভ অভিযান, এই বিক্ষোভ অভিযানের সমস্ত রকমের হকাররাই ছিলেন এবং সকলেই মহিলা পুরুষ নির্বিশেষে যারা রাস্তার ধারে বিভিন্ন দোকান চালান, সকালে আছে মিছিল করে আসেন চতুরঙ্গ ময়দান থেকে সিটি সেন্টারে, মিছিল করে এসে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে তারা জড়ো হন। সেখানে তারা বিক্ষোভ দেখান এবং অবিলম্বে তাদেরকে পুনর্বাসন দিতে হবে, কারণ তাদের জীবন জীবিকা নির্বাহ হয় এই দোকানপাট থেকেই। তাই পুনর্বাসন চাই। কোন রকম ভাবে এইভাবে মানে হঠাৎ করে উচ্ছেদ করে দেওয়া চলবে না, এইরকম নানান বিষয় তারা মন্তব্য করেন। যদিও আজকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত তিনি অনুপস্থিত থাকায় কথা বলা হয়নি। প্রশাসন সামাল দেয়, প্রচুর পুলিশ মোতায়েন ছিল, প্রশাসন এই বিক্ষোভকে সামাল দেয়। আগামী সোমবার সূত্রের খবর অনুযায়ী যে চেয়ারম্যান তিনি হকারদের কয়েকজনের সঙ্গে বসবেন এই বিষয়ে আলোচনা করার জন্য। তো সেটি এখনো পর্যন্ত জানা গেছে। এখন আগামী সোমবার কি হয় সেটাই এখন দেখার। এই উচ্ছেদ অভিযান কি আরো চলবে নাকি কোথাও গিয়ে থামবে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ জানাবো সঞ্জীব। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সুই। পুনর্বাসনের দাবিতে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলের আয়োজন না শুনি, আমাদের এডিডিএফ কর্তৃপক্ষের কাছে একটাই দাবি, আমাদের